নমস্কার বন্ধুরা। তো বন্ধুরা, এমপ্লয় ব্যাংকে যে সমস্ত ব্যক্তিদের যুগশ্রীত ওয়েটিং লিস্টে নাম রয়েছে সেই সমস্ত ব্যক্তিদের কিন্তু অনেকে ফোন নাম্বার কিন্তু আপডেট করতে বলা হয়েছে। এই ফোন নাম্বার আপডেট না করার জন্য কিন্তু অনেকে মোবাইলে কিন্তু মেসেজ শো করছে না এবং মেসেজ আসছে না, আপনারা কিন্তু সেটা জানতে পারছেন না। তো সরাসরি কিন্তু আপনারা এই এমপ্লয় ব্যাংকের সাইট থেকে কিন্তু আপনার ফোন নাম্বার কিন্তু সেটা চেঞ্জ করতে পারবেন অর্থাৎ আপডেট করতে পারবেন, যাতে আপনাদের মোবাইলের মধ্যে সেই SMS কিন্তু আপনারা জানতে পারেন বা আপনারা পেতে পারেন। তো কিভাবে সেটা আপডেট করবেন তার সম্পূর্ণ ফুল প্রসেস এই ভিডিওর মাধ্যমে আপনাদের স্টেপ বাই স্টেপ আলোচনা করব এবং দেখাবো। অবশ্যই ভিডিও সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এখানে দেখুন একটা আপডেট কিন্তু দেওয়া হয়েছিল যে সমস্ত ব্যক্তিদের ওয়েটিং লিস্টে নাম রয়েছে সেই সমস্ত ব্যক্তিদের কিন্তু এই ফোন নাম্বার কিন্তু আপডেট করতে বলা হয়েছিল। তো আপনারা অবশ্যই কিন্তু ফোন নাম্বার আপনাদের আপডেট করতে হবে, আপডেট না করলে কিন্তু আপনাদের অসুবিধা কিন্তু আপনারা হতে পারেন। তো সম্পূর্ণ এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো কিভাবে আপনারা সেটা আপডেট করবেন। তো চলুন সেটা সম্পূর্ণ দেখে নেওয়া যাক। তো সরাসরি আপনারা কি করবেন, আপনারা কিন্তু এই সাইডে কিন্তু আপনারা চলে আসবেন। এই সাইডে আসার পর আপনারা দেখতে পাবেন হোম, অ্যাবাউট, কন্ট্যাক্ট আস এবং হেল্প ডেস্ক অপশান কিন্তু রয়েছে। এখানে কতগুলো অপশান কিন্তু রয়েছে। তো সরাসরি আপনারা এখানে আসার পর আপনারা কিন্তু স্লাইড করে কিন্তু উপর দিকে তুলবেন। উপর দিকে তোলার পর দেখতে পাবেন এখানে একটা অপশান কিন্তু রয়েছে জব সিকার বলে একটা অপশান কিন্তু শো করছে। জব সিকার অপশানের কাছে এই জায়গায় কিন্তু আপনারা কিন্তু টাচ করবেন। এরপর দেখুন এখানে অপশান কিন্তু রয়েছে পরপর। আপনারা এখানে আপনার পাসওয়ার্ড কিন্তু এখানে চেঞ্জ করতে পারবেন, এছাড়া আপনার আপডেট করতে পারবেন। ভিউ আপডেট প্রোফাইল বলে একটা অপশান কিন্তু এখানে রয়েছে। এই ভিউ আপডেট প্রোফাইল অপশানের কাছে আপনারা সরাসরি কিন্তু টাচ চিহ্ন দেবেন। এখানে যখন টাচ চিহ্ন দেবেন সরাসরি কিন্তু আপনাদের এরকম একটা সাইট ওপেন হয়ে যাবে। আপনার যে ইবি যে নাম্বারটা রয়েছে সেই ইবি নাম্বারটা আপনার এখানে বসিয়ে দেবেন, আপনার পাসওয়ার্ডটা বসিয়ে দেবেন। এরপর এখানে আপনার যে সিকিউরিটি কোডটা এই কোডটা এই জায়গায় বসিয়ে দিয়ে সাবমিট অপশানে ক্লিক করে আপনারা এগিয়ে যাবেন। এরপর দেখতে পাবেন আপনি যখন সাবমিট করলেন আপনার প্রোফাইলটা কিন্তু এখানে ওপেন হয়ে যাবে। এরপর আপনার জব সিকার আইডি নাম্বারটা দেখতে পাবেন, আপনি কখন করেছেন সেটাও কিন্তু আপনি এখান থেকে সম্পূর্ণ কিন্তু আপনারা এখান থেকে দেখতে পাবেন। এই পুরোপুরি কিন্তু আপনারা দেখতে পাবেন। এরপর আপনারা স্লাইড করে উপর দিয়ে তুলবেন, আপনার নাম দেখতে পাবেন, আপনি এখানে আপনার জন্ম ডেট দেখতে পাবেন। আপনি যেখানে চেঞ্জ করতে চান তো চেঞ্জ বলে একটা অপশান কিন্তু শো করছে। এই চেঞ্জ অপশানের কাছে আপনারা ক্লিক করে আপনারা কিন্তু চেঞ্জ করতে পারেন, জন্ম ডেট কিন্তু চেঞ্জ করতে পারবেন। এছাড়া এখানে দেখতে পাবেন এখানে দেখুন আপনার অ্যাড্রেস, স্টেট, ডিস্ট্রিক্ট, সাব ডিভিশন, ব্লক, এছাড়া এখানে দেখুন ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস অপশান কিন্তু রয়েছে। তো এখানে দেখুন অপশান রয়েছে যে চেঞ্জ মোবাইল, ইমেল, দুটি অপশান কি আপনি চেঞ্জ করতে চান। তো এখানে দেখুন চেঞ্জ অপশানের কাছে আপনাকে ক্লিক করতে হবে। যদি আপনি ইমেল এবং ফোন নাম্বার দুটিই যদি চেঞ্জ করতে চান তো সরাসরি আপনার যে বর্তমানে যে ফোন নাম্বারটা দেওয়া রয়েছে সেই ফোন নাম্বারটা যদি আপনি চেঞ্জ করতে চান চেঞ্জ অপশানের কাছে আপনারা ক্লিক করবেন। এখানে যখন ক্লিক করবেন সরাসরি দেখতে পাবেন এখানে আপনার বর্তমানে যে ফোন নাম্বারটা রয়েছে সেই ফোন নাম্বারটা এখানে শো করবে। এরপর আপনার ইমেল যদি দেওয়া থাকে ইমেলটা শো করবে, যদি দেওয়া না থাকে তো সরাসরি কিন্তু সেটা আপনাদের দিতে হবে। সিলেক্ট এক্সচেঞ্জ বলে অপশান কিন্তু রয়েছে, এই জায়গায় কিন্তু আপনাদের আবার ক্লিক করতে হবে। এই জায়গায় সরাসরি ক্লিক করবেন। এরপর আপনার যে কোন জায়গায় আপনার এক্সচেঞ্জ অফিসটা রয়েছে সেটা কিন্তু এখানে শো করবে, সেটা জায়গায় টাচ চিহ্ন দেবেন। এরপর যদি আপনি ফোন নাম্বার চেঞ্জ করতে চান তো এখানে দেখুন যে ফোন নাম্বারটা শো করছে সেই ফোন নাম্বার জায়গায় ঘরটা জায়গায় আপনার টাচ করবেন। টাচ করে দেওয়ার পর সেই ফোন নাম্বারটা আপনারা এভাবে কেটে দেবেন এবং নতুন যে ফোন নাম্বার আপনি দিতে চান সেই ফোন নাম্বারটা আপনারা এই জায়গায় বসিয়ে দেবেন। এখানে ইমেলটা দিয়ে দেবেন, দিয়ে দেওয়ার পর সরাসরি এখানে সেভ অপশান রয়েছে, এই জায়গায় আপনারা সেভ করে দেবেন। সেভ করে দেওয়ার পর আপনারা সরাসরি কিন্তু সেটা সেভ হয়ে যাবে। সেভ হয়ে যাওয়ার পর আপনারা এখানে দেখতে পাবেন যে আপনি যে বর্তমানে যে ফোন নাম্বারটা দিলেন সেই ফোন নাম্বারটা কিন্তু এখানে আপডেট হয়ে যাবে। এবং আপডেট হয়ে গেলে আপনারা এক্সচেঞ্জ অফিস থেকে যে সমস্ত মেসেজগুলো দেওয়া হয় সরাসরি কিন্তু আপনারা সেই মেসেজ বা SMS-গুলো আপনারা সম্পূর্ণ আপনার মোবাইলের মধ্যে আপনারা পেয়ে যাবেন, আপনারা কোনো অসুবিধা হবে না। তো বন্ধুরা এইভাবে আপনারা এমপ্লয় ব্যাংকের সাইট থেকে আপনারা সরাসরি কিন্তু এইভাবে আপনার ফোন নাম্বার, ইমেল, নাম সমস্ত কিছু আপনারা কিন্তু এখানে আপডেট করতে পারেন। ফুল প্রসেস আপনারা অবশ্যই কিন্তু ভিডিও সম্পূর্ণ দেখলেন এবং ভিডিও যে ভালো লাগে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের শেয়ার করবেন এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। তো থ্যাংক ইউ বন্ধুরা, সকলে ভালো থাকবেন।